তবে আমি যে জায়গায় এসেছি, আমি ভক্ত বদন থেকে বুঝতে পেরেছি এখানে একটা রসের ভান্ডার আছে। তাই এই ভান্ডার থেকে যদি আমার ভক্ত বাবারা ভক্তি মুখে মায়েরা কৃপা করে, এই সামান্য সামান্য, বেশি নয়, বেশি দিয়ে যদি আর ফুরিয়ে যায়, বাবা এরা শোনায় না। এই রস যত দেয় তত ভান্ডারে সঞ্চিত হয়, এই রস কখনো ফুরায় না। ওর প্রত্যেকটা জায়গায় রস কেমন দেখো, বলে খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। কি খেলা? বিনোদ খেলা। বিনোদ মানে কি? বয় হস্যি দন্তে নয় ওকার দ বিনোদ, আর বয় হস্যি দন্তে ন দ বিনোদ, দুটোর মানে তো আলাদা। বয় হস্যি দন্তে নয় ওকার দ বিনোদ হলো নূতন, তাই তো? আর বয় হস্যি দন্তে ন বা বিনোদ, বিনোদ মানে হলো বিশেষ আনন্দ। খেলছেন আমার গৌর হরি বিশেষ আনন্দের খেলা। খেলছেন একে গোড়া বনমালী। গোড়া বনমালী, গোড়াকে বলেছি, তাহলে বনমালী মানে কি? বনের মালী, বনমালী, তাই তো? বনের মালী। আচ্ছা, মালীদের কাজ কি? কি বলো? মালীদের কাজ কি বলো? হ্যাঁ, ফুল কি শুধু ফুল করে ছেড়ে দিলে হবে? ফুল খায় না, ফুল মাখে না, ফুল গাছে নাকি? ফুল গাছের দেখাশোনা যেনারা করেন তিনাদের মালী বলা হয়, পরিচর্যা, তাই না? যিনি পরিচর্যা করেন তাহলে তিনাদের মালী বলে। তারা গোড়া আবার কোন ফুলের মালী নেই বাবা, ইনাকে বলছে আমার গোড়া বন মালী। বলে গোড়া হলো সেই বনের মালী। কোন বন? এই যে হৃদয় বন। হ্যাঁ, প্রত্যেকের হৃদয় আছে। এবার মালী কি বাবা সবাই রাখে? হরি বল, মালী সবাই রাখে? মালী তো সবাই রাখে না। কত কত পয়সাওয়ালা ব্যক্তি আছে নিজের গাছের পরিচর্যা করে, মালী রাখে না। বিশ্বাস নাই ওদের এই যে গাছ নাই, আমার 200 টাকা দামের গাছ লাগিয়েছি, আমি মালী কেন রাখতে যাবো? যদি গাছটা মেরে ফেলে, মরলে আমার হাতে করবো তাও ভালো, আমার টাকা আমার গাছ আমি মারবো তাও স্বীকার করে, লোকের হাতে দেবো না। হ্যাঁ, মালীকে কখনো ভরসা করে না, কিন্তু যাদের ভেতরে সেই বিশ্বাস আছে তারা 5,000 টাকা দিয়েও যদি কোনো গাছ লাগায় তাও ভাবে আমার দ্বারা হবে না, অন্তত একটা মালী রাখি, সে কিভাবে গাছটাকে যত্ন করছে একটু দেখে নেব, আস্তে 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 আমি তৈরি হব, একদিন আমিও মালী হতে পারবো, ঠিক না? আমি কথা বোঝাতে পারছি না নাকি বাবা? আমরা যদি ভগবানের উপরে সেই বিশ্বাস সেই ভক্তি রাখতে পারি, ভগবানকে বলি হে গোবিন্দ, হে গিরিধারী, হে গৌর হরি, এই দেহ, এই মন, প্রাণ, জীবন, যৌবন সত্য তোমার, তুমি মালী হয়ে আমার এই হৃদয় বাগানে ভক্তির ফুলটা ফুটিয়ে দাও। তার হয়, কারণ ভক্তির ফুল যদি না থাকে, রূপ যৌবন ধন সম্পত্তি কোনো কিছু কাজে লাগবে না। কারণ তুমি নিজে বলেছো ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে নয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই মাটি হয়। ভগবানকে দেখেছিল দুরাচারী দুর্যোধন, কেন? প্রত্যেকটা মুহূর্তে দেখেছে, কিন্তু কখনো সে ভগবান বলে মানে নাই। কেন মানে নাই? তার ভেতরে ভক্তি নাই। কৃষ্ণময়, কৃষ্ণ যার অন্তর বাহিরে, যাহা যাহা নেত্র করে তাহাই কৃষ্ণ। যার ভেতরে ভক্তি আছে মা, সে জাত পাতের বিচার করতে যায় না, কার চামড়া ভরসা, কার মাথায় চুল বেশি, কার বেশি পয়সা আছে, এগুলো দেখতে যায় না। কারণ ভক্ত জানে প্রত্যেকটা জীবের ভেতরে ঈশ্বরের বাস, প্রত্যেকটা জীবের ভেতরে ঈশ্বর আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পিঁপড়ে, মাছি, মশা, সবার ভেতরে ভগবানের অংশ আত্মা রয়েছে। সে কখনো বিচার করতে চায় না। বিচার করে কারা জানো? আমার মতো পাপী যারা, যারা আমরা নিজের বিচার করতে জানি না কিন্তু লোকের বিচার করতে চাই না। এই আঙুল তুলে কথা বলতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু একটা আঙুল যদি তোমাকে দেখাই, 3টে আঙুল কোন দিকে আসে বলো তো বাবা? হ্যাঁ, 3টে আঙুল কিন্তু বারবার আমার নিজেকে দেখাচ্ছি। এই হিসাবটা কখন আমরা করি না।
আর এটাই যদি করতাম তাহলে আমাদের সংসারে অশান্তিও হতো না, ঝগড়া ঝামেলা হতো না, ছাড়াছাড়ি পালাপালি মারামারি কাটাকাটি কিচ্ছু হতো না। জ্বালা হচ্ছে এইখানে। দায়িত্ব দিতে হবে, গৌরহরিকে দায়িত্ব দিতে হবে। তুমি আমার এই বোনের মালিক, তুমি ভক্তির ফুল ফোটা। ওই গুণাচারী দুর্যোধন যেদিন 56 ভোগ দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে, 36 রাজ্য ভগবান শ্রীকৃষ্ণ সেবায় বসেছে, আর দুর্যোধন মনে মনে বলছে এত খাবার দিয়েছে তার জীবনে চোখে দেখেনি, খাও। কিন্তু মুখে বলছে কৃষ্ণ না না তাড়াতাড়ি খাও খাও, দেখো আমি সব নিজে আয়োজন করেছি। আসলে কি জানো বাবা, অহংকার একটা এমন জিনিস না, যখন ভেতরে বাসা বাঁধে না তখন সব জ্ঞান শূন্য হয়ে যায়। দুর্যোধন কিন্তু মূর্খ নয়, তিনি জ্ঞানী, কিন্তু ওই যে আত্ম অহংকার ওকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। চিনতে পারছেন আমি কি বলছি? এই জগতের মানুষ আমাদের মুখের কথা শুনে, একমাত্র উপরওয়ালা, একমাত্র ঈশ্বর যে আমাদের মনের কথা শুনে, জগতের কেউ যেটা শুনতে পায় না। ভগবান উঠে দাঁড়িয়ে হাতটা ধরছে, কি হলো কৃষ্ণ তুমি খেলে না? বলে আর বলো না দুর্যোধন, এত খাবার তুমি আমায় দিয়েছো, আমি তো জীবনে এত খাবার চোখেই দেখিনি। ও দেখে আমার পেট ভরে গেছে, ও খাওয়ার ইচ্ছে আমার আর নেই গো। আমার মা আমায় ডাকছে, আমি যাই। কোন মায়ের কথা বলবো? বিদুরের অর্ধাঙ্গিনী পরাশরী দেবী, সেদিন বিদুর ঠাকুর এমন খুঁত পেয়েছে জানো মা, ওই খুঁত কটা জাল দিচ্ছে আর মা কাঁদছে। হে নারায়ণ, এমন দুঃখিনী আমি, এমন অভাগিনী আমি সব খেতে পারবো, কিন্তু তোমার নামে নিবেদন না করে তবে কিচ্ছু গ্রহণ করি না। এই খুদের অন্ন আমি তোমার নামে নিবেদন করবো কিভাবে? মা কাঁদছে, চোখের জলে মুছে যায়। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সে দাঁড়িয়েছে, কই গো ও বিশ্বমা, কি করছো? ছুটে এসে বলছে আমার খুকি দেবে, যা কিছু খেতে দাও তো। মা আমার খুব হয়ে গেছে, উত্তর দিতে পারছে না। কি গো শুনতে পাচ্ছ না? খুকি দেবে, কিছু খেতে দাও। বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। কৃষ্ণ বাবা তোকে কি দেবো? তোকে তোকে খেতে দেওয়ার মতো আমার ঘরে যে কিচ্ছু নেই। কেন মা? ওই যে তুমি হাড়িতে না কি 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 যা দিচ্ছ, এই খুদ নিয়ে আমি জ্বালায় করেছি রে। আমি ভগবানের নামে কি করে নিবেদন করবো সেটাই বুঝতে পারছি না। ভগবান মনে মনে বলছে মা তুমি খুদের অন্য রান্না করতে করতে যে আমার সেবা দিয়ে দিয়েছে তুমি বুঝতে পারো নি। তোমার ভাবের মধ্যে দিয়ে যে আমার সেবা হয়ে গেছে তুমি তো জানো না। এই জগতে আমায় সবাই ডাকে, দামি দামি সিংহাসনে বসাইয়ে রাখে, দামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন দামি দামি ফুল দিয়ে আমায় ডাকে, কিন্তু তোমার মতো নয়ন জলে আমায় কেউ
আসছে। ভগবান